আজকের ভিডিওটা অতি লোভনীয়। একবার যে বানিয়ে খাবে সে প্রতিদিন সন্ধ্যার সময় এই রেসিপিটাই বানাতে থাকবে। একবার যে বানাবে এইভাবে করে। তো আজকের রেসিপি হচ্ছে ব্রেড চপ। ছোট থেকে বড় সবার পছন্দ এই রেসিপি। আজকের রেসিপিটা চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে পারো। খেতে অনেক মজার হয় এই রেসিপিটা। তো চলো কিভাবে ব্রেড চপ রেসিপিটা বানালাম একবার দেখে নাও। তো এখানে প্রথমেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তো দেখবে ব্রেডের প্যাকেটে ওপরের ব্রেডটা এবং নিচের ব্রেডটা ঠিক এরকম টাইপের হয়। তো ওই দুটো ব্রেডই আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে না করলে দোকান থেকে কিনে এনে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো এই রেসিপিটাতে। তো দেখো ওই দুটো ব্রেড নিয়ে আমি মিক্সি জারের মধ্যে ছোট ছোট করে এগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমি 2-3টে ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি ম্যাশ করে নেব ভালো করে। এখানে দেখো আলুগুলো ছোট ছোট করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ গ্যাসটা কম পুড়বে এবং কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সুন্দর করে আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তারপর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। 1-2 পেঁয়াজ পুড়েও গেছে মশলা দিতে করতে। এখানে কিছু মশলা দিয়ে দেব, যেমন নুন হলুদ দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তাই। জল দেওয়ার পর এখানে জিরে গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, সামান্য পরিমাণ চিনি দেব। সব কিছু দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ বের হলে এবং মশলা থেকে তেল ছাড়লে আলুগুলো দিয়ে দেব। যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব। তো এখানে আলু এবং মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আলুটাও ভালো করে ভেজে নেব। মিনিমাম 7-8 মিনিট মতো আলুটা আমি ভেজে নিয়েছিলাম। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই আলুটা ভাত দিয়েও খেতে পারো। এই আলুটা খুব মজার হয়েছিল খেতে। ব্রেড চপ বানানোর পর কিছুটা আলু রয়ে গেছিলো, তো আমি ভাত দিয়েই খেয়ে নিয়েছি। ওদিকে আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি বেসনের ব্যাটার রেডি করে নেব। তো বেসন প্রথমে নিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেখো একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একটা হ্যান্ড উইচ দিয়ে। এখানে একবারে পুরো জলটা দেবে না, একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে, না হলে বেসনগুলো দলা পাকিয়ে যাবে, ভালো হবে না ব্রেড চপটা। তাই একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে দেখো বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটাতে বেসনগুলো ফেটানো হচ্ছিল না, তাই আমি বাটিটা একটু খাল মতো করে নিয়েছি। আর এদিকে দেখো বেসনের ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইচ দিয়ে। তো এখানে পুরোপুরিভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, এই ব্রেড দিয়েই আজ ব্রেড চপ বানিয়ে নেব। তো প্রথমেই একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখানে একটা ব্রেডে একটাই ব্রেড চপ হবে। তো এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। তারপর যে আলু মশলাটা তৈরি করেছিলাম ওই আলু ব্রেডের ওপরে লাগিয়ে দেব। তো সামান্য পরিমাণ দেখো আলু নিয়ে নিয়েছি। তারপর ওই ব্রেডের ওপরে একটা চামচ দিয়ে চারিপাশ লাগিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে ব্রেডের ওপরে আলু লাগিয়ে দিয়েছি। তারপর ব্রেডটা কভার করে নেব, মানে আরেকটা ব্রেড ওপর দিয়ে লাগিয়ে নেব। তারপর একটা ছুরি দিয়ে মিডিল বরাবর কাট করে নেব, খুব সুন্দরভাবে কেটে যাবে। তো দেখো একই সাথে দুটো ব্রেড চপ রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এগুলো এবার ছেঁকে নিলেই হবে। দেখো আরেক রকম করেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি, তারপর মিডিল বরাবর কাট করে নেব। তারপর যে আলু মশলা রেখেছিলাম ওই আলু মশলা ওপর দিয়ে দেব। আমার মতে ফার্স্টেরটাই বেস্ট ছিল, কারণ ওখানে একই কাজে দুটা ব্রেড রেডি হয়ে গিয়েছিল একই সাথে। আর এখানে একটাই হবে, কম সময় থাকলে ওইভাবে করে নিতে পারো। তো দেখো আলু দেওয়ার পর এখানে ওপরে কভার করে নিলাম। তো এখানে আরও একটা ব্রেড চপ রেডি হয়ে গেল। তো এখানে সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব ব্রেড চপগুলো। তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ব্রেড চপগুলো ভেজে নেব। তারপর এখানে কি করতে হবে, একটা ব্রেড চপ নিয়ে নিতে হবে। তারপর যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম ওই বেসনের ব্যাটারের মধ্যে ব্রেড চপটাকে স্নান করিয়ে দিতে হবে। ব্রেড চপটাকে স্নান করানো হয়ে গেলে এবার জামা পরিয়ে দিতে হবে, মানে ব্রেড চপটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো কোট করে নিতে হবে। তোমরা চাইলে একবারও কোট করতে পারো কিংবা ডবল কোটও করতে পারো। তো এখানে আমি একবারই কোট করে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব।
তেলটা এখানে ভালো করে গরম করে নিতে হবে, তারপর ব্রেড চপটা দিয়ে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ব্রেড চপগুলো ভেজে নিতে হবে। ব্রেড চপগুলো ভাজার সময় এখানে গ্যাসের ফ্লেমটা কমাতেই হবে, কোনো রকমভাবে হাই করলে চলবে না, কারণ ওপরটা পুরোপুরিভাবে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর ওই রকম হয়ে গেলে বুঝতেই পারছো খেতে কেমন হবে। তো আমি আরেকটাও ব্রেড চপ একই সাথে দিয়ে দিই। তো প্রথমেই যে ব্রেড চপটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব তেল ঝরিয়ে। ব্রেড চপের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো একটা ব্রেড চপ আমার রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আবারও একটা ব্রেড চপ ভেজে নেব। তো প্রথমেই দেখো ব্রেড চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এভাবে করে ব্রেড চপ একবার যাকে বানিয়ে খাওয়াবে সন্ধ্যাবেলায়, সে কিন্তু প্রতিদিন তোমাকে রিকোয়েস্ট করবে যে এইভাবে করে আমাকে ব্রেড চপ বানিয়ে দাও। একদিন আমার বরকে এইভাবে করে ব্রেড চপ বানিয়ে খাইয়েছিলাম, তো আমাকে প্রতিদিন বলবে সন্ধ্যার সময় আমাকে ব্রেড চপ বানিয়ে দিতে হবে। কি আর করার আছে, বরের কথা না মানলে কি হয়। তো দেখো দেখতে দেখতে আমার সব ব্রেড চপগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবে করে ব্রেড চপ যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে এই ব্রেড চপ রেসিপি। একটা ব্রেড চপ কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজে খেয়াল রাখো, সাথে পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।